গুড আফটারনুন বন্ধুরা। সেই মহাকুম্ভ যাব কবে কবে থেকে ভাবছি, সে 1 মাস ধরেই প্রিপারেশান করছি। টিকিট আর পাই না তখন ভেবে নিলাম যে তৎকাল কাটবো। তো আগের দিন তৎকাল মারতে গেলাম, যেদিন যাব ভাবলাম যে তা আগের দিন তৎকাল মারি। তা তৎকাল মারতে গিয়ে দেখলাম টিকিট পেলাম না। তখন কি করব বন্ধুরা, এখন তো জেনারেলে উঠে বসলাম। যাক, ঠাকুরের কৃপায় জেনারেলে ফাঁকায় পেয়ে গেলাম। যা ফাঁকায় উঠে একদম 5টায় উঠলাম, পৌঁছালাম হচ্ছে আবার পরের দিন 5টায় পৌঁছে তখন প্রথমে আমরা অযোধ্যা দর্শন করলাম। অযোধ্যা দর্শন করার পরে তারপরে পরের দিন চলে গেলাম কুম্ভে গিয়ে যে অযোধ্যা স্টেশন, কত সুন্দর। অযোধ্যা স্টেশন নয়, এটা হচ্ছে প্রয়াগের একটা স্টেশন। এখানে আমরা নেমেছিলাম, এখান থেকে টোটো করে গিয়েছিলাম, যেটা ঘর নিয়েছিলাম সেখানে আমরা টোটো করে গিয়েছিলাম। আবার ঘরে গিয়ে ওখান থেকে মেলায় চলে গেলাম। মেলায় গিয়ে তো বেশ সেদিনই রাত্রে স্নান করলাম, আবার ভোরবেলায় স্নান করলাম। সবাই বলছিল কত ভয় কত ভিড়, কত ভয়ে যাচ্ছি। আমরা বলে গেলাম যে ফিরবো কিনা। সে এক অদ্ভুত অভিজ্ঞতা, ভীষণ ভয় লাগছে। ভাবলাম যে ঘুরবো কিনা, অনেকেই মরে যাচ্ছে, তাই ভাবছি যে ফিরবো কিনা। তাই ঠাকুরকে বলে গেলাম যে ঠাকুর আমাদেরকে ফিরিয়ে দিও। চারিদিকে ভীষণ ভয়ে যাচ্ছি, কি হবে না হবে জানি না। বয়স্ক মানুষকে নিয়ে গেছি। এবার মেলায় গিয়ে তো আমি এক জায়গায় চলে গেলাম, আর মার বোন এক জায়গায় থেকে গেল। এবার আমি তো মেলায় ঘুরেই যাচ্ছি। রাস্তা শেষ হয় না, প্রায় 25 কিলোমিটার মনে হয় হাঁটলাম। হাঁটতে এক জায়গায় আবার শুয়ে পড়ে আবার সকালবেলা স্নান করলাম। স্নান করে আবার এক জায়গায় খেলাম। খাবার দিচ্ছিল, অনেক খাবার, প্রচুর খাবার আছে। এই দেখো রাস্তায় সবাই শুয়ে পড়েছে কিরকম, খোলা আকাশের নিচে একটা প্লাস্টিক পেতে গায়ে চাদর দিয়ে শুয়ে পড়েছে সবাই। এখানে সব জায়গা পরিষ্কার, পায়খানা বাথরুমের অসুবিধা নেই। সবাই যে যেখানে পাচ্ছে শুয়ে যাচ্ছে। ভোরবেলা আবার সাধুদেরকে দেখতে বেরিয়ে গেলাম। এই যে সাধুরা কি করছে, বাবাজিরা কি করছে সব, ওনারা পূজা করছে। ভোরবেলা উঠে স্নান টান করে পুজোতে বসে গেছে। আবার একটা লাইট শো হচ্ছিল, লাইট শো দেখতে ঢুকে গেলাম। 6টা থেকে শুরু হয় লাইট শো, 50 টাকা করে টিকিট দিয়ে ঢুকে গেলাম। কি সুন্দর লাইট শো দেখাচ্ছে। দেখতে বেশ কিছুটা টাইম পার হয়ে গেল। আমি তো আবার একটু ওখানে নাচ করে নিলাম, আর বাবাজির সঙ্গে একটু সাক্ষাৎকার নিয়ে নিলাম। এই বাবাজির সঙ্গে আমাদের দেখা হয়ে গেল, বাঙালি বাবাজি। ইনার আখড়ায় আমরা উঠলাম। কপাল ভালো ছিল তাই আমরা ইনার আখড়ায় উঠলাম। এত সুন্দর অতিথি আপ্যায়ন, আমাদেরকে দারুণভাবে আপ্যায়ন করলো। সেই গরম জামা কাপড় মানে বিছানাপত্র থেকে শুরু করে খাবার দাবার এত সুন্দর বলে বোঝানো যাবে না, খুবই। সন্ন্যাসী মাতা আমাদেরকে আবার এইভাবে সন্ন্যাসীর বেশে সাজিয়ে দিল। দেখো কি সুন্দর খাবার, সব ঘিয়ের তৈরি খাবার, দারুণ খেলাম, এনজয় করলাম। অবশেষে আমরা গঙ্গাপথে ফিরে এলাম বাড়ি।